আমার বাবার সাথে তোকে কুস্তি লড়ে জিততে হবে, তাহলেই তুই আমার বন্ধু হবি। এ তো তোমার বাবা নয়, এটা চলো অস্থি, আমাকে একবার আস্ত খেয়ে ফেলবে। যাচ্ছি বাবা, আমি পালাই। দেখি তুই কে রে শালা, আমার সঙ্গে চালাকি? আমি আনুষ্ঠানিকভাবে রাজ্যের সমস্ত দায়িত্ব কাঞ্চন কুমারের হাতে তুলে দিয়ে আমি বিশ্রাম নিতে চাই। আপনি তার আয়োজন করুন। তার আর প্রয়োজন হবে না মা, আমাকে যে আজকেই 12 বছরের জন্য এই মহলে বাইরে যেতে। কেন, কি হয়েছে কুমার? মা, মা তোমরা যখন নিঃসন্তান ছিলে তখন একটি সন্তানের জন্য আমার বাবা ভোলানাথের মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন, আমার জন্ম হয়েছিল। হ্যাঁ, কিন্তু এ কথা তুমি জানলে কেমন করে? কাল রাত্রে ওই বাগানে ভোলানাথের পূজারী তান্ত্রিক এসে বলে গেছেন, আরো বলে গেছেন বাবা আমার জন্ম হবার পর নীল সরোবর থেকে নীল পদ্ম এনে ভোলানাথের পুজো দেবার মানত করেছিলেন, কিন্তু বাবা তা দেননি। ওই নীল পদ্ম এনে আমাকে পুজো দিতে হবে, তা না হলে রাজ্যে মহামারী হবে, প্রজারা সব মারা যাবে, রাজমহল ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটাই নাকি ভোলানাথের আদেশ। বলো মা, বলো আমি কি করব? ভোলানাথের যখন আদেশ হয়েছে তখন এই রাজ্যের মঙ্গলের জন্যে, প্রজাদের মঙ্গলের জন্যে তোমাকে তো যেতেই হবে কুমার। মন্ত্রীমশাই কাঞ্চন কুমারের নীলপদ্ম আনার জন্যে সমস্ত রকম যাত্রার আয়োজন করুন। যথা আজ্ঞা রানীমা। কমলা, এভাবে কেঁদো না কমলা, আমাকে হাসি মুখে বিদায় দাও, চোখে জল মুছে ফেলো। 12টা বছর ধরে যদি তুমি এভাবে চোখের জল ফেলো তাহলে আমার যাত্রা শুভ হবে না। তুমি আমার আশীর্বাদ করো, আমি যেন 12টা বছর তোমার পথে হাসি মুখে কাটিয়ে দিতে পারি। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। জয় বাবা ভোলানাথ। কাঞ্চন কুমার তোমার পুজো দেবার জন্য ভক্তি ভরে নীল সরোবর থেকে নীল পদ্ম আনতে গেল, আর কাঞ্চন কুমারের স্ত্রী কমলা নিজের অহংকারে তোমাকে অবজ্ঞার অপমান করলো। ওই অর্বাচীন রমণীকে আমি বুঝিয়ে দেবো তোমাকে অবজ্ঞা করার শাস্তি কত কঠিন। কমলাকে ভিখারিনী সাজিয়ে আমি 12 বছর পথে পথে বলে বলে কাঁদাবো, ওকে আমি বুঝিয়ে দেবো বাবা ভোলানাথকে যে অবজ্ঞা করে সে তার জীবনের সুখ, হাসি, আনন্দ থেকে বঞ্চিত হয়। একবার চলো না, কমলাকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসি। কাঞ্চনের জন্য এই বিরহ একা সইতে পারবে না। এখানে এলে ও হয়তো একটু শান্তি পাবে, একটু সান্ত্বনা পাবে। ঠিক আছে চিত্রা, আমি নিজেই না হয় একদিন সময় করে কমলার ওখানে যাব। এমন করে ভেঙে পড়তে নেই, এভাবে কাঁদলে লোকে কি বলবে? মন যে মানে না বিজলি, আমার চোখ দুটো যে শুধুই তাকে দেখতে চায়। বলতে পারিস বিজলি, একটা নয়, দুটো নয়, 12টা বসন্ত আমি একা একা কি করে কাটাবো? আপনার শাশুড়ি মাকে দেখুন, ওনার তো স্বামী নেই, অথচ মনটাকে শক্ত করে জমিদারি চালাচ্ছেন। আপনাকেও শক্ত হতে হবে। বন্ধু, এই জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে কয়েকদিন বিশ্রাম করে আবার যাত্রা শুরু করবা। তা না হয় বিশ্রাম নিলাম, কিন্তু কমলার মুখটা বারবার মনে পড়ছে। একটা বছর পার হয়ে গেল, না জানি কমলা কেমন আছে। হয়তো আমার মুখটা দেখবার জন্য
ছটফট করছে। বাবা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমি তো তোমাদের বাড়ি যেতে পারবো না। কিন্তু তোর মা তো তোকে নিয়ে যেতে বললো। বাবা কাঞ্চনও এখানে নেই। আমাদের খুব ইচ্ছে যে তুই আমাদের ওখানে গিয়ে থাক। হ্যাঁ বৌমা, তুমি তোমার বাবার সঙ্গে যাও। কিছুদিন ওখানে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আপনাকে একা রেখে আমি কোথাও যাব না মা। যতদিন না আপনার ছেলে ফিরে আসবে ততদিন আমি আপনার কাছেই থাকবো। তাই হবে মা, আমি তোর মাকে বুঝিয়ে বলবো। সদাশিব, সদাশিব কোথায় গেল? সকাল থেকে খোঁজ নেই। আজ আসুক, ওকে আমি বাড়িতে পাঠিয়ে দেবো। শোনো তো, তোমার নাম কি, বাড়ি কোথায়? সেটা জেনে তোর কি দরকার আছে? তুই কে আছিস বটে? আমি আমি পরদেশি আছে, পরদেশি, রূপনগর। হ্যাঁ, সেখান থেকে এখানে বেড়াতে এসেছি। তুমি এটা নেবে, তোমাকে না খুব সুন্দর মানাবে। তুই তো খুব খারাপ লোক আছিস রে। তোর মতলব খুব খারাপ আছে। না 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 না, আমি খুব ভালো লোক আছে, খুব বড় লোক আছে। তোমাকে না আমার খুব পছন্দ হয়েছে, তো তাই তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। তুমি আমার বন্ধু হবে। ওইদিকে আমার ঘর আছে বটে, আমার বাবার সাথে কথা বলে নিবি, তারপর তুই আমাকে ভালোবাসবি। বাবা, তোমার আমার মধ্যিখানে বাবা কেন? আমার বাবা পালোয়ান আছে বটে। পালোয়ান? পালোয়ান? আমার বাবার সাথে তোকে কুস্তি লড়ে জিততে হবে, তাহলেই তুই আমার বন্ধু হবি। আমি যাই। পালোয়ান? কুস্তি? এসো 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 না। ওরে বাবারে, এই মুকুট যদি আমার মাথায় পড়ে তাহলে তো বিয়ের বদলে আমার মৃত্যু হবে। জানেমান, আর আমার মৃত্যু হলে তুমি কিন্তু বিধবা হয়ে যাবে। তাতে চলো, তাতে চলো, আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই। না, আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর তুমি যদি আমাকে পেতে চাও তাহলে বাবার সঙ্গে কুস্তি করো। ওরে বাবারে, এ তো তোমার বাবা নয়, এটা চলো অস্থি, আমাকে একবার আস্ত লেগে ফেলবে। যাচ্ছি বাবা, আমি পালাই। ঋতু, কাপুরুষ, যাও, তুমি আমার কাছে আর কখনো আসবে না। কার সাথে কথা বলছিস রে? কার এত সাহস আমার বাড়িতে ঢুকেছে? ওকে আমার সামনে নিয়ে আয়, এখনই এই গদা দিয়ে ওর মাথাটা আমি দুভাগ করে দেব। আমার জন্য এক ঘটি জল নিয়ে আয় তো মা। দিচ্ছি বাবা। কি হলো, জলটা নিয়ে আয় মা। যাই বাবা। এ নাও বাবা জল। দে দে। এ কে মা? বাবা, ওই যে ওইদিকে সুধীর কাকা ছিল না, তার বউ। সুধীরটা অকালে মারা গেল। যা মা যা, তাড়াতাড়ি মন্টুর দোকান থেকে আমার নাম করে 25খানা ডিম নিয়ে। এক্ষুনি যাবো বাবা। হ্যাঁ, এই দেখ, তুই জানিস না মুগুর ভাজার পরে আমার কেমন খিদে পায়। যা যা, তাড়াতাড়ি যা, যা যা, 25খানা ডিম। হ্যাঁ যাই বাবা। তুমি একটু দাঁড়াও, তোমার জন্য না আমার বড় কষ্ট হয়। এত অল্প বয়সে বিধবা হলে জীবনের স্বাদ আহ্লাদ কিছুই মেটাতে পারলে না। তুমি কিচ্ছু ভেবো না, তোমার স্বামী নেই আর আমারও স্ত্রীটা মারা গেল। আমি তোমাকে বিয়ে করব। তুমি রাজি আছো তো? না না, এভাবে বললে হবে না। তুমি আমার সাথে একটু মিষ্টি করে কথা বলো, তোর চাঁদ মুখটা দেখে আমি একটু ধন্য হই।
দেখি কই দেখাও না দেখাও না দেখি 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 তুই কে রে শালা আমার সঙ্গে চালাকি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।